আমার চোখ দুটো চাই, আছে যাদের আমরা কিন্তু ভাবি না। অন্ধ লোকটা বলছেন আমার চোখ দুটো ফিরে পেল, আমি বলবো আমি অনেক বড় সম্পদের মালিক হয়েছি। আল্লাহর ফেরেশতা অন্ধ মানুষটার চোখে হাত বুলিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক অন্ধ মানুষটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, শুধু চোখ ফিরে পেলে তো হবে না, দুনিয়ায় বাঁচতে গেলে কিছু মাল লাগবে, কিছু সম্পদ লাগবে। বলেন আপনার কি সম্পদ পছন্দ? তৃতীয় লোকটার পছন্দ ছিল ছাগল। আমার ছাগল আমার খুব প্রিয়। আল্লাহর ফেরেশতা একটা দিয়ে বললেন, এটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ বরকত দেবেন। বরকত দেওয়ার বরকত জিনিসটা কিন্তু আলাদা বাবা, বিশ্বাস করুন। এই যে ইমাম সাহেব বলেন না, মৌলানা সাহেব, হাজী সাহেব, কি ধর্মের প্রচারক যারা বলেন না, ও ওতে না বরকত নেই, এতে না বিরাট বরকত বলেন না, বরকত 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 জিনিসটা কিন্তু আলাদা, বিশ্বাস করুন। কুকুরে বাচ্চা পড়ে কটা করে? এক একবার চারটে বাচ্চা। প্রথম প্রথম 2-3 দিন মনে হয় মরে যেত, রাস্তায় যেতে আসতে শুধু তো ঠুল খেতে হবে এদের সঙ্গে। দিন 15-20, 1 মাস, 1.5 মাস, 2 মাস পার হয়, সেই ওরা হওয়ার আগে যেমন ছিল তেমন। ভুল বলছি বিরাট? ওরা ওই বাচ্চাগুলো হওয়ার আগে গ্রামে সেই যে কটা ঘুরতো না, সেই কটা গেল কোথায়? ওরা গরু 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 বাচ্চা দেয় কটা করে? একটা। সব বছরে দেয়? দেয় না তো, সব বছরে না, কোন কালে একটা দেয়, সেই অমুকের বাড়ি সে গরুর বাছুর হয়েছে। আচ্ছা, কুরবানির দিনে কত লাখ গরু জবাও হয়, কুরবানি হয়, মনে হয় সঠিক করে গণনা করে দেখা হয়নি বা প্রয়োজন হয় না। আচ্ছা, কুরবানির দিন তো যা হওয়ার সে তো হয়, কোনদিন বাদ যায় যে আজকের একটু গরু গোশ দরকার ছিল, তা সে দুনিয়ার কোন জায়গায় নেই। প্রত্যেক মার্কেটে, প্রত্যেক গ্রামে খোঁজ নেন, দৈনন্দিন হাজার হাজার গরু জবাই হয় বললে ভুল বলা হবে, লাখ লাখ গরু জবাই হয়। আচ্ছা, কোনদিন শুনেছেন একটু কুরবানি করতাম, তা সে গরু না পাওয়া গেল না খুঁজে? মেয়েটার বিয়ে, ছেলেটার বউ ভাত, মানে বিয়ে হয়েছে বউ ভাত কাল, মেহমানদের একটু গরু গোশ খাওয়া মনে করলাম, তা সে গরু মিল করা গেল না। অমিল হয়েছে, অমিল হয়েছে। যে 5টা বাচ্চা দিল তার খুঁজে পাওয়া গেল না, আর যে একটা দিল তার কোনোদিন অমিল খুঁজে পাওয়া যায়নি, এমন কোনোদিন মনে হয়েছে? আরে ও 5টার প্রতি বরকত নেই, বোঝা যায়নি নাকি? ওই 5টার প্রতি বরকত নেই, ও 5টা কেন, 10টা বাচ্চা দিলেও পাওয়া যাবে না, কিন্তু এই একটা দিলেও পাওয়া যাবে, কেননা এটা তো হালাল, এর প্রতি বরকত আছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। চাকরি করেন কি কোনো কিছুতে এক এক করে, সব তো সব নাম করে করে তো বলা যায় না। কোন একটা কাজ করেন, মাসে তার 30,000 টাকা ইনকাম, আর 30,000 মানে বিপিএল বাজেট ধরে নেন, এখনকার যুগে 30,000 টাকা মানে মাসে ইনকাম, মানে ও বলবো মাঝামাঝি, কথা ঠিক না ভুল বাবা? 30,000 টাকা ইনকাম করছেন, খবর নিয়ে দেখেন চাচা দিনকাল কিরকম যাচ্ছে, আর বলো না, টানাটানির মধ্য দিয়ে ওই যাচ্ছে, টানাটানির মধ্য দিয়ে। প্রাইমারির মাস্টার 40,000 টাকা মাইনে পান, স্যার কিরকম যাচ্ছে খবরটা ওর কি? বলে শেষ সপ্তাহটা একটু টানাটানি মতো যাচ্ছে। মসজিদের ইমাম সাহেবের মাইনে কত? লজ্জা লাগলো, ইমাম সাহেবের মাইনে 2,000। তো যাক, আর এদিকে সরকার 30,000 দিচ্ছে, তাহলে 30 আর 2 32,000, 30 দিচ্ছে সরকার, 30,000 ছাড়েন। আমি কেন বলছি মাথায় নেন, আমি বোকা নই, আমি পাগল নই,
আমার ব্রেন খারাপ না যে এতগুলো মানুষকে বসিয়ে আমি গল্প করব। ইমাম সাহেবের গড় ইনকাম মাসে ধরেন 10,000, সব মিলিয়ে 10,000। খারিজি মাদ্রাসায় শিক্ষকতা করছেন হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারোর এক মাসের পারিশ্রমিক 8,000, কারোর 9,000, কারোর 10,000। আবার ওই ইমাম, ওই মৌলানা, ওই হুজুরের বাড়ি যে গ্রামে, সেই গ্রামের একজন এমনও রাত 10-20 হাজার টাকা ইনকাম করেন। একটু খোঁজ নিয়ে দেখবেন দিনের শেষে ইমাম সাহেবের সেই বাহাদুরি, পোশাক পরিচ্ছদ, তার খাওয়া দাওয়া, তার স্ট্যাটাস, তার চলাফেরা। কোনদিন ইমাম সাহেব বাড়ি গেছেন, কিন্তু ইমাম সাহেব বলেছেন আমার না বাজার করার পয়সা নেই, বাড়ি থেকে খেয়ে আসেন দুপুরবেলা, বলেছেন? কোনদিন বলেছেন? ইনকাম কত ধরে নিলাম 10,000, কিন্তু ওই গ্রামের কেউ চাকরিজীবী কি অন্য আপনার কোন জীবিকার সঙ্গে যুক্ত আছেন, হালাল পন্থায় যারা আছেন তারা ভিন্ন। হালালে বরকত আছে, বরকত আছে, কিন্তু রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে কারো ফাঁকিটাকে মেরে। দিন কতক না বিরাট বাহাদুরি, ও মনে হয় গ্রাম কিনে নেবে, যা বাহাদুরি করতে লাগলো। 6 মাস পরে সে লোকের পাওয়া যাচ্ছে না, কোথায় মানে বোম ভেঙেছে। ভুল বলছি নাকি? এই 8,000 টাকা 10,000 টাকা ইনকাম করা ইমামের বলো সারা মাস একরকম চলে, একরকম। কিন্তু অন্যায় পথে অর্থ কামাই করে হঠাৎ মনে হয় লোকটা না 50 লাখ টাকার মালিক হয়েছে, এজন্য কটা দিন যেতে দেন, কটা দিন একটু যেতে দেন, ওই ইমাম সাহেবের পিছনে পড়ে যাবে। আমি বিরাট ভুল বলছি নাকি? বরকত জিনিসটা বাপ আলাদা। বিশ্বাস করুন, আপনার আমার ইনকাম যদি কম হয়, আল্লাহ যদি বরকত দেন না, অল্প অল্প ইনকামে চলবে ভালো। ইনকাম অনেক, কিন্তু বরকত যদি আল্লাহ তুলে নেন, তো রাজার ভান্ডার খালি হতে খুব বেশি দিন লাগবে না। ফেরেশতাটা ছাগল দিয়ে বললেন আল্লাহ বরকত দেবেন, এটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন। লোকটা অনেক ছাগলের মালিক হয়ে গেলেন। রেজাল্টটা শোনেন, হাফ পজিশনে এসেছি, কিন্তু এই এর পরের কথাটা তো আমাদের শিক্ষা, এইবার তো আমাদের শিক্ষা। কুষ্ঠ রোগীকে সুস্থ কে করেছেন? আল্লাহর দেওয়া জবানে একটু আল্লাহর নাম নেই বাপ। কুষ্ঠ রোগীকে সুস্থ করে অনেক উটের মালিক কে বানিয়েছেন? টাক পড়া লোকটার চুলের প্রয়োজন ছিল, মাথায় চুল কে তুলে দিয়েছেন? লোকটার তো কিছুই ছিল না, অনেক গরুর মালিক কে বানিয়েছেন? আল্লাহ। অন্ধ মানুষটার চোখ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। অন্ধ লোকটাকে অনেক ছাগলের মালিক বানিয়েছেন আল্লাহ। আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলছেন আল্লাহ তাহলে আমি এবার জায়গায় চলে যাই। বলেন কি জায়গায় গেলি হবে? জায়গায় গেলে হবে? তুমি এবার ফকির সাজো, ফকির। পরীক্ষা নিতে হবে, তুমি এবার ফকির সাজো। আল্লাহ ফকির সেজে কি করবো? ওদের 3 জনের কাছে যাও, তুমি চেহারা পাল্টাও, চেহারা পাল্টাও, পাল্টিয়ে ফকির হয়ে ওদের 3 জনের কাছে যাও, যে বলো ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। উটের মালিককে বলো একটা উট দিতে, গরুর মালিককে বলো একটা গরু দিতে, ছাগলের মালিককে বলো একটা ছাগল দিতে। দেখো দিন ওদের সে পিছনের কথা মনে আছে কি? আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন, কুষ্ঠ রোগীকে ভালো করলেন আল্লাহ, উটের মালিক বানালেন আল্লাহ। ওই আল্লাহর হুকুমে এবার ফেরেশতা ফকির হয়ে উটের মালিকের বাড়ি, উটের মালিকের বাড়ি গিয়ে বলেন আল্লাহ পাক আপনার কত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আপনাকে কতটা উটের মালিক বানালেন। ওই আল্লাহ যিনি ধনী বানানোর মালিক, তিনি ফকির বানানোর মালিক, আল্লাহ আপনাকে সুন্দর দেহ দিলেন, আল্লাহ আপনাকে এতটা উটের মালিক বানালেন। ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। তবে মনে রাখুন, ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হন। যে আল্লাহ আপনাকে এতটা সম্পদের মালিক বানালেন, এত সুন্দর চেহারা দিলেন, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ফকির, আমি গরিব মানুষ, আমার একটা উট দেওয়া যাবে নাকি?
উটের মালিকের কথা গরম গরম, উটের মালিকের কথা গরম গরম, তার কারণ হলো উটের মালিকের বিরাট খারাপ লেগেছে একটা কথা আল্লাহ দিয়েছেন। কথাটা শুনে সুস্থ তো আমি এমনিও ছিলাম, সম্পদের মালিক তো আমি হয়েছি, আল্লাহ আবার কখন দিলেন, আল্লাহ কখন আমাকে ধনী বানালেন। আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, ভুল করছেন কিন্তু মনে করে দেখুন। কুষ্ঠরোগী ছিলেন, কাঁদতেন সব সময়, একটু মনে করে দেখুন। খাওয়া হতো না, একটা সময় গিয়েছে বিরাট অভাব, মনে করে দেখুন। আল্লাহ আপনাকে সুন্দর করেছেন, সুস্থ করেছেন, এই সম্পদের মালিক বানিয়েছেন, একটু মনে করে দেখুন না। লোকটা অস্বীকার করলেন, লোকটা অস্বীকার করে বললেন, আমি সুস্থ ছিলাম, সম্পদের মালিক ছিলাম, মাঝখানে আমার আল্লাহর কোনো হাত নেই, আল্লাহ আমায় কিছু দেননি, আল্লাহ আমার কিছুই করেননি। আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, যদি আপনি সত্য বলেন, যদি আপনি সঠিক বলেন, যেমন আছেন তেমন থাকবেন, আর যদি মিথ্যা কথা বলেন, যেমন ছিলেন তেমন হবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, আমার নিয়ামত পেয়ে যদি কেউ ভুলে যায়, অস্বীকার করে, তার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর ফেরেশতা বললেন, যদি আপনি সত্য কথা বলেন, যেমন আছেন থাকবেন, আর যদি মিথ্যা কথা বলেন, যেমন ছিলেন তেমন হতে হবে। ও বাবা জিরাবারা, মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরেও এই ঘটনাটা লিখেছেন। আর অনেক প্রামাণ্য কিতাবেও রয়েছে। বাবা, আল্লাহর ফেরেশতা বললেন, আপনি যদি সত্যবাদী হন, যেমন ছিলেন তেমন হবেন। আপনি যদি মিথ্যাবাদী হন, আল্লাহর নিয়ামত পেয়ে যদি আপনি অস্বীকার করেন, যেমন ছিলেন তেমন হতে হবে। কথা বলা শেষ, আবার কুষ্ঠরোগী হয়ে গেলেন। আর উটের মালিক তো কোথায় গেল, একটা উটের বাচ্চাও তার সীমানায় নেই। পুরো স্বপ্নে দেখা কুষ্ঠরোগী, আবার নিঃস্ব। আবার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আব্বাজান বারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, আল্লাহর ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তির বাড়ি, গরুর মালিক। মনে আসে কিনা পিছনের কথা? গরুর মালিকের বাড়ি গিয়ে আল্লাহর ফেরেশতা ফকির হয়ে গেলেন, যে বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তিনি ধনী বানানোর মালিক, তিনি গরিব বানানোর মালিক। আল্লাহ পাক আপনার চেহারাটা কত সুন্দর দিলেন, আল্লাহ পাক আপনাকে কতটা গরুর মালিক বানালেন, কিন্তু ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। ধনী বানানোর মালিক আল্লাহ, ফকির বানানোর মালিক আল্লাহ। যে আল্লাহ আপনাকে এতটা গরুর মালিক বানিয়েছেন, ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। তবে ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হবেন, আমারও প্রয়োজন মিটবে। একটা গরু আমাকে দেওয়া যাবে নাকি? তৃতীয় ব্যক্তি গরম দেখাতে লাগলেন। আল্লাহ আবার কখন সুন্দর করলেন আমার, আমি তো মায়ের গর্ভ থেকে এই রকমই ছিলাম, একই রকমই আছি। আল্লাহ আবার কখন সুন্দর করলেন। আর গরুর মালিক আল্লাহ আবার কখন বানালেন, আমি তো এই রকমই ছিলাম, আমি বংশ পরম্পরায় গরুর মালিক হয়েছি। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, ওরা এই গরুর মালিক হবে না, না দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছেন, মেনে নিলাম না। আল্লাহর ফেরেশতা বললেন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন পিছনের কথা, মনে করে দেখুন, আপনি কিন্তু টাক পড়া লোক ছিলেন। যে লোকটা আজকের অনেক টাকার মালিক হওয়ার গরমে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষটাকে এক পয়সা দাম দেন না, খোঁজ নিলে পাওয়া যাবে ওই বড় লোকটা ছোট বাচ্চা থাকাকালীন এই গরিব মানুষটার বাড়িতে ফ্যান আমানি নিয়ে
ওই বড় লোকের মা বাচ্চাটাকে খাইয়েছিলেন। ভুল বলছি? আজকে যার উপরে আমি গরম দেখাচ্ছি না, আমি তখন ছোট, তার বাড়ির থেকে কত তারিখ ভাত এনে আমার মা আমাকে খাইয়ে বড় করেছেন। তার তুলনায় আমি বড় হয়ে গেছি, তার আমি আর এখন এক পয়সাও দাম দেই না। আসে না নেই? আসে না নেই? যে লোকটা ঘৃণা না করে, জামা কাপড় ময়লা হবে সেদিকে না খেয়াল করে আর কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে গেলেন, ডাক্তার বললেন রক্ত লাগবে, হসপিটালে নিয়ে যাওয়া লোকটা নিজের গায়ে রক্ত দিলেন, খোঁজ নিলে পাওয়া যাবে সেই রোগী সুস্থ হয়ে এই লোকটারই মারতে আসে। বলছি নাকি? কোন কারণ কোন ইস্যুতে মারতে আসছে যে ওর গায়ে রক্ত আছে, তার মার খাবার লোক হয়েছে। যে কথা বলছি, বলেন ঠিক না ভুল? ছাড়েন। যদি কোনো কারো কাছ থেকে উপকার পাই, উপকার শুধু আল্লাহর নিয়ামত না, শুধু আল্লাহর যে নিয়ামত গুলো বললাম ওই বলে কথা না, কারোর দ্বারা আমি যদি উপকার পাই, কথা দিই, টাকা দিই, কোনো শিক্ষা দিই, কোনো পরামর্শ দিই, কারো দ্বারা যদি উপকার পাই, এই উপকার যদি অস্বীকার করি, তাহলে সেই ব্যক্তি আমার প্রতি কতটা অসন্তুষ্ট হলেন ওটা পরে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবেন। কথা বলেন ঠিক না ভুল? মসজিদের ইমাম, তার পিছনে নামাজ পড়ি, তার কাছ থেকে দোয়া দরুদ শিখেছি, তার কাছে কোরআন শিক্ষা নিয়েছি, তার কাছ থেকে অনেক মসলা মাসাইল প্রয়োজনে জেনেছি। হতেই পারে কোনো কারণে তার সাথে আমার মতের গড় মিল, এমন কথা বলবো না মানুষটা আমার ওই কথায়, ওই ব্যবহারে, ওই আচরণে কষ্ট পান। কি হবে? হয়তো তিনি অ্যাকশন নেবেন না, তবে অ্যাকশন বলো সময় মতো নেওয়া হবে। ভুল বলছো নাকি? রাগ করছেন নাকি? কথা বললি তো কথা বাড়াবো না, কাজের কথা বলি। একটা গরুর মালিকের তো গরম বিরাট। কেন গরম? কেন গরম? ওই যে আল্লাহ দিয়েছেন ওর সহ্য হচ্ছে না। ফেরেশতা বললেন আপনি যদি ঠিক বলেন ঠিক থাকবেন, আর যদি আল্লাহর নিয়ামত পেয়ে ভুলে যান, অস্বীকার করেন, তা আগের জায়গায় আপনার ফিরতে হবে। মুখের কথা শেষ, সেই টাক পড়া আবার হয়েছে, সেই টাক পড়া আবার হয়েছে, সেই নিঃস্ব আবার একটা গরুর বাঁশুর তার সীমানায় নেই। আবাজান মারা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা এবার সেই ছাগলের মালিকের বাড়ি যে হাজির। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ছাগলের মালিকের বাড়িতে গিয়ে আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা